ঝুরি ভাজা খেতে কার না ভালো লাগে বলুন? সবারই কিন্তু ভালো লাগে। তো অনেক সময় কি হয়, দোকানটা অনেক দূরে হয় বা হাতের কাছে কোনো রকম মেশিন বা যন্ত্র থাকে না বলে আমরা বানাতে পারি না। বিশ্বাস করুন, শুধুমাত্র যদি ওই লবণের প্যাকেটটা বা দুধের প্যাকেটটা থাকে না, ওটা দিয়েই কিন্তু খুব সহজেই এই ঝুরি ভাজাগুলো বানিয়ে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারেন। তো আজকের রেসিপিটি সেই রকম, আমি খুব সহজ করে দেখিয়েছি, সবারই কিন্তু ভালো লাগবে, সবাই বানাতে পারবে। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল আইকনটাতে থাকে না, ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো তার আগেই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচেভাবে তৈরি হয়েছে এইগুলো। ঝুরি ভাজাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি 3 থেকে 4 কাপের মতো বেসনটাকে নিয়েছি। তো একটু বেশি কম করে নিতেও পারেন। তো এখানে আমি 3 থেকে 4 কাপের মতোই নিয়েছি। নিয়ে এখানে একটু হিং দিয়েছি আমি, এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালোভাবে আসে। তারপর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। তারপর আমি যেটা দিয়েছি সেটা হলো ওই লঙ্কা গুঁড়ো। তো ঝালটাকে বুঝে শুনেই দিতে হবে, আমি এখানে হাফ চামচের মতোই দিয়েছি। তারপর একটু জিরে গুঁড়ো, অল্প করেই সব কিছু আমি দিচ্ছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই যে হলুদ গুঁড়ো। তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই গরম মশলার গুঁড়ো, আমি অল্প করেই দিয়েছি। দেওয়ার পর একটু তেল দিচ্ছি আমি, এই তেলটাকে দিলে না ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে, ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে, তাই আমি ওই 1.5 চামচের মতোই দিয়েছি মোটামুটি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমার মনে হলো এতে একটু ওই যে কী বলা যায়, জোয়ানো দেওয়া যেতেই পারে, দিলে কিন্তু খেতে ভালো লাগবে, হজমের জন্য ভালো। তাই আমি কী করেছি, অল্প করে একটু দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওই যে পরিমাণটা বুঝে শুনে জলটাকে দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমেই আমি একসঙ্গে অনেকটা জল দিচ্ছি না, অল্প অল্প জলটাকে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো কীভাবে বানাচ্ছি একবার দেখে নিন। এইভাবে কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। তো দেখতেই পাবেন কীভাবে আমি জিনিসটাকে তৈরি করি। তো এইভাবে মোটামুটি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। একদম কি বলবো, খুবই শক্ত শক্ত রাখলে হবে না, আবার ভীষণ পাতলাভাবে তৈরি করলে হবে না। তো কীভাবে তৈরি করছি সেটা দেখে নিতে হবে। তো দেখুন, এইভাবে একটু সময় নিয়ে ঘুরিয়ে নিতে হবে, এতে করেই কিন্তু একদম ফ্লাফি হয়ে যাবে জিনিসটা আর মুচমুচেভাবে তৈরি হবে। তো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে সব কিছুকে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ব্যাটারটিকে তৈরি করেছি। তো এইদিকে আমি কী করেছি, একটা লবণের প্যাকেট নিয়েছি। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর একটা টুথপিক নিয়েছি। তো এখানে যে কোনো স্টিক হলেই হবে, তো চপস্টিকও হতে পারে। তো এখানে আমি একটা সরু দেখে ওই যে কী নিয়েছি, টুথপিক নিয়েছি। তো একটা সমস্যা আমার হয়েছে। তো প্রথম যেটা আমি ছিদ্র করেছি এটাতে, সেটা সুন্দরভাবে ছিদ্রটা হয়ে গিয়েছে। তারপর যেটা আমি করেছি ওটাতে দেখুন, আশা করি দেখতেই পাচ্ছেন, মুখটা কিন্তু থেতো হয়ে গিয়েছে, যার কারণে ওই যে ছিদ্রটা একটু চ্যাপ্টা হয়ে গিয়েছে বা লম্বাটে হয়ে গিয়েছে। তো একটু চিন্তা ছিল আমার। তারপর ভাবলাম যেটাই করছি সেটাই করে দেখি কীভাবে হয় দেখি। মোটামুটি মুচমুচে হলেই হলো, জিনিসটা একটু সেপে এলেই হলো। তো এটা ভেবেই আমি কাজটি এই পেপারের মধ্যেই করে নিয়েছি, এক্সট্রা করে আর কোনো রকম পেপার নিয়ে আমি। তো একটু ওই মোটা সুচ হলেই কিন্তু সুন্দরভাবে কাজটি হয়। তো আমার কাছে মোটা সুচটা নেই, যার কারণে কিন্তু এইভাবে আমি একটা টুথপিক দিয়ে এভাবে আমি কাজ করে নিয়েছি। আমি যে পেপারটি নিয়েছি ওই পেপারের মধ্যে মোটামুটি আমি ওই যে 2টি মাত্র ছিদ্র করেছি, আপনারা চাইলে 3 থেকে 4টি ছিদ্রও করতে পারেন। তো এইভাবে করে নিয়ে তারপর একটা গ্লাসের মধ্যে রেখে দিয়ে আমি ব্যাটারটিকে সুন্দরভাবে ভরে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। এইভাবে কিন্তু অনেকটাই আমি ব্যাটার নিয়েছি। নেওয়ার পর কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটি ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা সেটাও দেখে নিতে পারেন এই সময়। তো এখানে আমি কি করেছি, ভরিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি জিনিসটা ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা। তো দেখলাম মোটামুটি ঠিকঠাকভাবে বেরোচ্ছে। তো একটু যদি শক্ত শক্ত মনে হয় তখন কিন্তু আবার জল দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আবার এইভাবে কাজটিকে করে দেখে নিতে হবে। তো মোটামুটি এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আমি কি করেছি, ওইদিকে তেলটাকে গরম হতে বসিয়ে রেখেছি। তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম গ্যাসের ফ্লেম হাই রেখেছি আমি। হাই রেখে তারপর এইভাবে মোটামুটি একটু প্রেস করে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন, আমি ওই যে বলেছিলাম না, টুথপিকটার মাথাটা একটু চ্যাপ্টা হয়ে গিয়েছিলো বা ভেঙে গিয়েছিলো, যার কারণে কিন্তু একটা ছিদ্র ওই যে একটু লম্বাটে হয়ে গিয়েছিলো। তো যার কারণে শেপটা একটু অন্যরকম হতেই পারে, তাতে সমস্যা হওয়ার সেভাবে সমস্যা হওয়ার কোনো ভয় নেই। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হচ্ছে। তো তাও কিন্তু সুন্দরভাবে কাজটি আমার হচ্ছে, কারণ একটা ছিদ্র কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্রটা হয়েছিল, যার কারণে শেপগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে এখনও পর্যন্ত। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায়। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ফেনা উঠেছিল, আপনারা আশা করে দেখেছেন। তারপর একটুক্ষণ পরেই কিন্তু ওই ফেনাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তো তখন আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি। বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যায়, একদম মুচমুচেভাবে ভাজাটা হয়ে যায়। তো কালারটিকে যেমনভাবে পছন্দ করবেন ঠিক সেইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো মোটামুটি এটাকে ভেজে নিয়েছি কথা বলতে বলতে। তো একই রকমভাবে ভেজে দেখাচ্ছি আরও একটা।
তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যায়। অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো তৈরি করে এগুলোকে রেখে দিতে পারেন, যখন মন হবে তখন বের করে খেতে পারেন। তো একই রকমভাবে গ্যাসের ফ্লেমটিকে একদম হাই রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এগুলোকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কম সময়ের মধ্যে কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তো এইভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। কয়েকটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি। বাড়িতে কোনো রকম সাঁজ বা মেশিন না থাকলেও এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই ঝুরি ভাজাগুলো। আপনারা তো দেখলেন কত সহজে বা কত কম সময়ের মধ্যে এইগুলো তৈরি করে নেওয়া যায়। এইভাবে কিন্তু তৈরি করে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারেন। তো কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একদম দোকানের মতোই দেখতে হয়েছে, খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো হয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আশা করি আজকের রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।